ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমি কথা বলবো হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একটা জব সার্কুলার পাবলিশ করছে, যেটা ওই ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের জন্য। তারা 4টা পদে প্রায় 273 জনের একটা জব সার্কুলার পাবলিশ করতে, বড় একটা জব সার্কুলার। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, ডিটেলসটা আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আসলে দেখবেন ফার্স্টের পদটা হচ্ছে সিনিয়র অফিসার আইটি, এরপর সেকেন্ডটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার, 3 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি সহকারী ইঞ্জিনিয়ার আইটি অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, 4 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আর কি। ডিটেলসগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখাই দিই। এই 4টা পদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনারা এইখানে দেখতে পারবেন। ধরেন এটাই আমি দেখা দিই, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এইখানে গেলে আপনি ডান দিকে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন, আর ডেডলাইনটা অবশ্যই খেয়াল রাখবেন যে 1/4, মানে আজকে হচ্ছে মার্চের 6 তারিখ, আর এটার লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের 1 তারিখ পর্যন্ত। সো এই ডেডলাইনটা অবশ্যই খেয়াল রাখবেন এবং অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে হ্যাঁ, এই যে চলে আসছে। এখানে ধরেন অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা গ্রেড 9, এইখানে 10টা পদ। এইখানে সব ডিটেলসগুলো দেখার পরে আপনার এখানে জব আইডি আছে, এখানে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন। আর যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন দেন আপনাকে তো আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাও ক্লিক করে এখানে ফার্স্টে আপনার সকল ইনফরমেশনগুলো দিয়ে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।